প্রতিষ্ঠান স্কলারশিপের মান্যবর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মনির আহমদ কাদেরী অবসরপ্রাপ্ত আছেন। বিশেষ অতিথি হিসাবে অ্যাপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান, ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিক, পিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া, প্রফেসর শরীফ উদ্দিন, প্রফেসর মুশাহিদ আলী, প্রফেসর সৈয়দ আবু তাহের, এপেক্সিয়ান এমদাদুর রহমান, এপেক্সিয়ান তাহিদুর রহমান, এপেক্সিয়ান আশিস রায়, এপেক্সিয়ান শেখ সাব্বির আহমদ, এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পি, এপেক্সিয়ান তাজরিয়ান জামান, সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পরন্ত বিকালে। আসলে বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি না, একটি মহৎ কাজ। কারণ বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছে। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এবং এই বৃক্ষই আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু, এবং সেটাকে লক্ষ্য রেখেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বৃক্ষ নিয়ে একটি চমৎকার একটি কথা আছে। লেবানিজ আমেরিকান একজন কবি বলেছিলেন, trees are poets or poems that earth writes upon the sky. সো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে বৃক্ষ কত গুরুত্বপূর্ণ। তো আজকের এই অনুষ্ঠানকে প্রধান অতিথি হিসেবে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় লেফটেন্যান্ট কর্নেল মনির আহমদ কাদেরী অবসর। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সবাইকে। আমি এই মুহূর্তে কিছু বলার জন্য আহ্বান করছি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিককে অতি সংক্ষেপে। ধন্যবাদ চেয়ারম্যান, অ্যাপেক্স ক্লাব অফ সিলেটের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুস্তাফিজুর রহমান। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন স্কলার্স হোম প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মনির আহমেদ কাদেরী স্যার সহ আমাদের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান সহ উপস্থিত এপেক্সিয়ান বৃন্দ। আসলে বৃক্ষরোপণ কর্মসূচিটা অ্যাপেক্স ক্লাব বাংলাদেশের এবং অ্যাপেক্স গ্লোবালের নিয়মিত একটা কর্মসূচি। এর কর্মসূচিতে সিলেট ক্লাব নিজেদেরকে অন্তর্ভুক্ত করে অ্যাপেক্স গ্লোবালের কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। সেজন্য আমি জেলা 4-এর পক্ষ থেকে অ্যাপেক্স ক্লাব সিলেটের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই, এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নিজেদেরকে উৎসর্গ করি, এবং আমরা একটা গাছ যদি নিধন করি তাহলে অন্তত একটা গাছ রোপণ করি, তাহলে দেখবেন যে তেমনিভাবে আমরা পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে। এবং আপনারা জানেন যে এই মৌসুমেও এই কয়েকদিন আগে যখন হঠাৎ করে ঝড় আসে সিলেটে, তখন কিন্তু সিলেট অঞ্চলে ঘূর্ণিঝড়ে বজ্রপাতে 5 জন লোক মারা গিয়েছে। এর একটাই কারণ হচ্ছে, আগে আমাদের যে তাল গাছগুলো ছিল, এখন কিন্তু কোনো এলাকায় দেখবেন তাল গাছ নাই। আগে সবার বাড়ি তাল গাছ ছিল। আমরা সাথে সাথে এই গাছগুলার ফলজ, বনজ এবং ঔষধি গাছের পাশাপাশি আমরা যদি তাল গাছ রোপণ করি, তাহলে দেখবেন ওই যে বজ্রপাতের রক্ষা পেতে হলে তাল গাছ কিন্তু একটা বড় ভূমিকা রাখে। সবাইকে সে আহ্বান রেখে আমি আর কথা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল খালিক মহোদয়কে চমৎকার কথা বলার জন্য। এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি অ্যাপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খানকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ সভাপতি অ্যাপেক্স ক্লাব অফ সিলেট এপেক্সিয়ান মুস্তাফিজুর রহমান। উপস্থিত আছেন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই কলেজের স্কুলের প্রিন্সিপাল মহোদয়, আমাদেরকে আজকে প্রধান অতিথি হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করে আমাদেরকে ধন্য করেছেন। উপস্থিত আছেন এপেক্সের সকল ক্ষেত্রের কর্মকর্তাবৃন্দ, এপেক্সিয়ান বৃন্দ। উপস্থিত আছেন আমাদের এই কলেজের আরও যারা শিক্ষক মণ্ডলী আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অ্যাপেক্স ক্লাব অফ সিলেট নিয়মিত কাজ করে যাচ্ছে। অ্যাপেক্স বাংলাদেশের আরও 140টির মতো ক্লাবের মধ্যে একটি অন্যতম একটি ক্লাব, সর্বোচ্চ কাজ করে যাচ্ছে অ্যাপেক্স ক্লাব অফ সিলেট।
আমি ধন্যবাদ জানাই এফএস ক্লাব সিলেটকে, প্রত্যেকটি সাথে সাথে এফএসিয়ান মুস্তাফিজকে। উনি যেভাবে অত্যন্ত সুন্দরভাবে গঠনমূলকভাবে প্রত্যেকটি কাজ পরিসমাপ্তি ঘটাচ্ছেন এবং আগামীতে যে দিনগুলো রয়েছে তার টেনিউরে ইনশাআল্লাহ অবশ্যই তিনি তার সুস্থতার মাধ্যমে এপেক্সের এই কার্যক্রমগুলো সম্পন্ন করবেন আশা করি। আমি ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট গভর্নরকে, তার এই সিলেটের এ, প্রত্যেকটি ক্লাবকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এপেক্স ক্লাব অফ সিলেটকে সময় দিচ্ছেন। এপেক্সেন আব্দুল খালিককে বিশেষ করে অনুরোধ করব, আরও যারা ক্লাবগুলো আছে আপনি সবগুলো ক্লাবকে একটি নার্সিংয়ের মাধ্যমে যেন কাজগুলো করতে পারে, এই প্রত্যাশা রাখবো আপনার কাছে। আজকে এখানে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের এই স্কলার্স রুমের প্রিন্সিপাল মহোদয়, আমাদেরকে বৃক্ষরোপণ সম্পূর্ণ করার জন্য এপেক্স ক্লাব অফ সিলেটের জন্য তাকে এবং তাদের কলেজের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি বিষয় অনুরোধ করব এপেক্সিয়ান মুস্তাফিজকে, আপনার যেসব কাজকর্ম রয়েছে এগুলো যেন অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেন। আগামী যে যতটি দিন আছে আপনার টেনিউরের, আপনি এগুলোর দিকে একটু দৃষ্টি দিবেন। আমাদের এপেক্সিয়ান বাবুল মিয়া চলে যাবেন আগামীকাল। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যাচ্ছিলেন কানাডা, তিনি একটু বালাটা চাচ্ছিলেন, তো আগামীকাল মনে হয় তিনি লন্ডনে যাবেন, বালাটাতেই যাচ্ছেন। আমরা আশা করব তার দীর্ঘায়ু এবং আমাদের জন্য দোয়া করার জন্য, এবং তার জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের একজন ভালো এপেক্সিয়ান, তিনি যেন আমাদের কার্যক্রমে আবার সম্পৃক্ত হতে পারেন, এই দিনগুলো যেন ভালো ভালো কাটে তার, এবং আগামীতে আমরা সব প্রোগ্রামে যেন তাকে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি আমাদের বৃক্ষরোপণ কাজগুলো এপেক্স বাংলাদেশের প্রত্যেকটি ক্লাব করে থাকে এবং এগুলা আমরা করি, কিন্তু পরিচর্যার অভাবে অনেক জায়গা থেকে বিচ্যুতি ঘটে যায় আমাদের। একটু আগে আমি কথা বলছিলাম আমাদের এপেক্সিয়ান এমদাদের সাথে, আমরা গত বছরের আগের বছর আমরা শাহপুরান থানাতে কয়েকটি গাছ লাগিয়েছিলাম। তখন ওসি ছিলেন, ওসি এবং একজন ইন্সপেক্টর ছিলেন, তিনি বলছিলেন যে এই গাছগুলার পরিচর্যার জন্য অন্তত আমার এখানে যারা আছেন আমরা চেষ্টা করব। আমি বলে গেলেও এখান থেকে আমি সবাইকে বলে যাবো যেন এগুলো একটু খেয়াল রাখেন এবং যত্ন নেন। একইভাবে আমি অনুরোধ করবো আমাদের স্যারকে, আমরা সব জায়গায় লাগাই, অনেক অনেক স্কুল কলেজে আমরা লাগিয়েছি, দীর্ঘদিন থেকে লাগাচ্ছি গাছ, কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলা করে যাই, এরপরে আমাদেরও ভুল আছে, আমরাও কোনো সময় খোঁজ খবর রাখি না। আমার অনুরোধ থাকবে আপনারা এপেক্সিয়ান এমদাদ যেভাবে বললো যে শাহপুরান থানা ওনারা ওনাদের যত্ন সহকারে এই গাছগুলোর পরিচর্যা করে যাচ্ছেন এবং এখনও এই গাছগুলো অনেক বড় হয়েছে। আমরা ওইভাবে চাবো আপনারাও যদি আমরা যে জয়টা গাছ লাগিয়ে যাবো অন্তত আমরা আসলে পরে আগামীতে যেন আমাদেরকে সুযোগ দেন, আমরা যেন এই গ্রিন বাংলাদেশ গঠনে আমরা সম্পৃক্ত হতে পারি। আপনারা সুযোগ দিলে আমরা প্রত্যেক বছর যেন আপনাদের এখানে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে পারি এবং আমরা যে গাছগুলি লাগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা একটু আমাদের এই গাছগুলোর প্রতি আলাদা যত্ন নেবে, আমি আশাবাদ ব্যক্ত করবো আমাদের স্যারের প্রতি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু প্রটোকল ব্রেক করছি, যেহেতু আখতার হোসেন খান বলেছেন যে আমাদের বাবুল মিয়া আজকে চলে যাচ্ছেন আগামীকাল, এই জন্য আমি যেহেতু ওনার শেষ প্রোগ্রাম, কবে ফিরছেন আমরা জানি না আসলে, আল্লাহ যদি সুস্থ রাখেন হয়তো অচিরেই ফিরবেন আমাদের সাথে এগেন। সেক্ষেত্রে আমি বাবুল এফেক্সিয়ান বাবুল মিয়াকে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ প্রেসিডেন্ট আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বক্তব্য দেওয়ার অবকাশ নেই, আর যেহেতু আমি আগামীকালকে চলে যাব, আসলে খুব ব্যস্ততায় গেছে। আমার ফ্যামিলি নিয়ে আমি আরেক জায়গায় ছিলাম, কিন্তু এফএক্সের ডাকে, এই বৃক্ষরোপণের ডাকে আমি না এসে পারি নাই। আমার ফ্যামিলিকে আরেক জায়গায় রাইকে আমি আসতে বাধ্য হয়েছি। আর আপনারা সবাই কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ প্রিন্সিপাল মহোদয়কে, আমাদেরকে এত সুন্দর পরিবেশে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আসলে সেই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষায় ছিলাম। আমি মুস্তাফিজকে বলেছিলাম স্যার যেদিন সময় দিবে সেদিনই আমরা করবো, নতুবা আমরা করবো না। আর আমরা ধন্য হয়েছি। আর আমি কালকে যেহেতু চলে যাব, এত ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারছি। বৃক্ষরোপণে আমি মনে করি এর চেয়ে এখন বাংলাদেশের সবচেয়ে সময় উপযোগী এবং দরকার হইল বৃক্ষরোপণ। আর এই কাজে সম্পৃক্ত থেকে আমি শেষ প্রোগ্রাম অংশগ্রহণ করতে পেরেছি বৃক্ষরোপণে। আর এর মাধ্যমে আমি বিদায় নিব, এই আশা এবং প্রত্যাশা রেখে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন 1.5 মাস আমি থাকবো লন্ডন এবং কানাডায়, আমি যেন ফিরে এসে আপনাদের সাথে আবারও ভালো ভালো কাজে সম্পৃক্ত হতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ এফেক্সিয়ান মোহাম্মদ বাবুল মিয়াকে। আরেকটি সবচেয়ে ভালো কথা যেটা, আজকে যে আমরা গাছগুলা পেয়েছি এটা হচ্ছে আমাদের একজন শিক্ষক কৃষিবিদ,
তাজুল ইসলাম স্যার। উনি আমাদেরকে, আমি যখন কথা বলেছি কতদিন যে আমরা কী ধরনের গাছ লাগাতে পারি, উনি বলেছেন যে আমি গাছ নিজেই কিছু চারা করেছি, আপনি চাইলে আমার এখান থেকে নিতে পারেন। আমি বলছি, ঠিক আছে, আপনি আমাকে দেন। এবং আমি ওনাকে অফার করেছি যা পয়সা লাগে আমি দিব। উনি বলছেন, স্যার এগুলা বলবেন না, পরে দেখা যাবে। আমি তাজুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাতে চাই। উনি এসে দিয়ে গিয়েছেন গাছটি, জাউল হক বাপ্পির সহযোগিতায় উনি এসেছিলেন, এসে গাছগুলো দিয়ে গিয়েছেন। এবং গাছগুলো চমৎকার। আমরা জানি যে উনি জানেন যে আমাদের এখানে কোন গাছগুলা উপযোগী, সেই অনুযায়ী উনি গাছগুলো আমাকে দিয়েছেন। এবং উনি অনেক গাছ লাগিয়েছেন অলরেডি আমাদের এখানে, আমাদের প্রিন্সিপাল স্যারের সহযোগিতায়। তো আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা চলে আসছি আমাদের অনুষ্ঠান আজকে শেষ প্রান্তে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিন্সিপাল মহোদয়কে, যিনি আমাদের সাথে আজকে উপস্থিত হয়ে আজকে সময় দিয়েছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমরা আসলে কৃতজ্ঞ। এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদির স্যারকে কিছু বলার জন্য। স্যার। আসসালামু আলাইকুম। একেএক্স ক্লাব সিলেটের সম্মানিত সভাপতি সহ সকল সম্মানিত সদস্যবৃন্দ, আজকে আমি বিশেষভাবে আনন্দিত এবং গর্বিত যে আজকাল আপনারা আমাদের এই স্কলারস হোম শাহিদগাহ প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদেরকে গর্বিত করেছেন। এই সুযোগে যে আপনারা গাছ লাগানোর মতো একটি মহৎ কর্মসূচির মাধ্যমে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ভবিষ্যতে এই আপনাদের এই গাছগুলো আমরা যথাযথ পরিচর্যা করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। এটা আমাদের কাছে আমানত, এবং এই আমানতকে যথাযথভাবে আমরা যাতে সংরক্ষণ করতে পারি, এটাকে যাতে ভবিষ্যতে আরও সুন্দর হবে, এবং আপনারা আসবেন এই আমানত দেখার জন্য, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এই সুন্দর অপরাহ্নে আপনাদের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আনন্দিত গর্বিত করেছে। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি চমৎকার কথা বলেছেন। আমরা ইনশাল্লাহ আমরা অ্যাপেক্স সেন্টার আসবেন, দেখবেন। আমি 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 দুঃখ প্রকাশ করছি সবাইকে সুযোগ দিতে পারিনি কথা বলার জন্য। অনেকেই আসছেন কষ্ট করে, বিশেষ করে আমার কলিগ যারা আছেন, শরীফুদ্দিন স্যার আছেন, মুশাহিদ আলী স্যার আছেন, এবং আমাদের সৈয়দ আবু তাহের স্যার আছেন। আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাডভোকেট আব্দুল খালিককে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে আজকের যে বিশেষ অতিথি অ্যাপেক্সিয়ান আক্তার হোসেন খান, লাইফ কমান্ডার বাংলাদেশ, উনি সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেন, অনুপ্রাণিত দিয়ে যাচ্ছেন। আমি আশা করব আপনি সবসময় আমাদের পাশে থাকবেন, এবং সাদাকে সাদা সাদা বলে এবং কালোকে কালো বলে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। উনি একজন খুবই ভালো জিনিস যেটা করেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আমরা খুবই পছন্দ করি যে উনি জানেন যে কোথায় কী করতে হবে, সেই জিনিসটা করিয়ে দেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের প্রিন্সিপাল মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাকে এত ব্যস্ততার সময়ও এত মূল্যবান সময় দিয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম।